দিনটা ছিল বছরের প্রথম দিন, মানে 2026-এর 1 জানুয়ারি। তো বছরের প্রথম দিনে আমরা কিছু ভালো কিছু করার আয়োজন করেছিলাম। তো আমি আর তোতন গিয়ে সব কেক কিনে নিয়ে আমরা কিছু জন বাচ্চাদের হাতে যাতে এই টিফিনটা তুলে দিতে পারি, এটাই আমরা প্রচেষ্টা করেছিলাম। তো আমরা এখানে সব সাজানো হচ্ছে, গল্প হচ্ছে, বেলুন ফোলানো হচ্ছে, আর এখানে র্যাকেট খেলা হচ্ছে। তো কে আমাদের স্পন্সর করেছিল বা কারা করেছিল সেটা গুড্ডুদাই বলবে আমাদের পরে। তো এই কয়েকটা জিনিসই আমরা তুলে দিতে পেরেছি, সামান্য কিছু জিনিস। তোমরা সবাই জানো যে আমরা এখানে এসেছি, আমরা হচ্ছে একটা সংগঠনের পক্ষ থেকে, সেটার নাম হচ্ছে সৌজয়া, ঠিক আছে? তো আমরা মানে মূলত চাই যে আজকে প্রত্যেক বাচ্চার বা প্রত্যেকটা শিশুর স্বাধীন এবং একটা সুন্দর জীবন গড়ে উঠুক, সেটাই আমাদের হচ্ছে মূল মোটো। তো সেটাকে সামনে রেখেই আমরা আমাদের এই কাজগুলো করে থাকি। আমাদের এই সংগঠনের মূল যারা মুখ তারা হচ্ছে এরা। আমি আজকে এসছি এদের সাথে। তো আজকে আমরা একটি বাচ্চার জন্মদিন উপলক্ষে তোমাদের সামনে এসছি। সেই বাচ্চাটির বাড়ির তরফ থেকে কিছু ছোট্ট গিফট তোমাদের জন্য নেওয়া হয়েছে, সেটাই তোমাদের কাছে তুলে দেবো আমরা। তার আগে বলি যে কৌশিক এবং পায়েল তাদের একমাত্র কন্যা, তার নাম পিয়ুষা, সেই মানে তার জন্মদিন উপলক্ষেই আজকে এই গিফটটা তোমাদেরকে তুলে দিচ্ছি। তো আমরা চাই যে প্রত্যেক বাচ্চা, তোমরা কিন্তু সবসময় নিজেদের পড়াশোনাটুকু চালিয়ে যাবে এবং নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো। যে জীবনে পড়াশোনার বাইরে কিন্তু আর কিচ্ছু নেই, পড়াশোনা করতে হবে। এবং সেক্ষেত্রে যদি আমাদের এই সৌজয়ার কোনো সাহায্য তোমাদের লাগে, তোমরা অবশ্যই তোমাদের এই পাড়ায় যে দাদা রয়েছে সেই দাদাকে জানাবে। আমরা আমাদের পক্ষ থেকে যেইটুকুনি সম্ভব আমরা নিশ্চয়ই তোমাদের জন্য করব, এবং আমরা চেষ্টা করব যে তোমাদের একটা ভালো ফিউচার, মানে ভবিষ্যৎটা তোমাদের যেন আরও সুগঠিত হোক এবং সুন্দর পৃথিবী গড়ে উঠুক, সেটাই আমাদের লক্ষ্য। আমাদের মূল লক্ষ্য হচ্ছে টুগেদার ফর এ বেটার টুমরো। টুমরো মানে তোমরা সবাই জানো যে ভবিষ্যৎ, এবং টুগেদার মানে একসাথে আমরা এমন একটা সুন্দর ভবিষ্যতে বাঁচবো যেখানে আমরা সবাই একই রকমভাবে বেঁচে উঠবো। সুতরাং আমরা আজকে তোমাদের এখানে এসেছি, এবং একদিন আমরাও চাইবো যে তোমাদের মধ্যে থেকেও এই কাজগুলো চলতে থাকুক, যে তোমরাও একদিন এমন এক একটা জায়গায় প্রান্তরে চলে যাবে, সেখানে ছোট ছোট বাচ্চাদের হাতে তোমরাও এই গিফটগুলো তুলে দেবে। এটাও তোমাদের কিন্তু দায়িত্ব, তোমরাও নিজেদের পায়ে দাঁড়িয়ে এই জিনিসগুলো কিন্তু করবে। তো সুতরাং এই বলে আমরা আমাদের কাজ আজকে শুরু করব। গুড্ডুদার পিচ দেওয়ার পর আমরা এক এক করে সব দিতে শুরু করলাম। তো আমরা প্রায় 35 কি 36টা বাচ্চাকে পেয়েছিলাম, আর তাদের মতোই ছোট্ট করে আয়োজন করেছিলাম, কারণ আমরা নিজেদের সামর্থ্য হিসেবেই সব কিছু করি। আর এটা হচ্ছে গুড্ডুদার ছেলে, মানে ছোট্ট ছেলে, আর ওই বাচ্চাদের মানে ও নিজে বাচ্চা দিচ্ছে, ওরাও নিজেরা খুব আনন্দ পাচ্ছে এগুলো নিতে। এইটুকুই ছোট ছোট কাজগুলো আমাদের মনকে মানে খুব আনন্দিত করে দেয়। সত্যি কথা বলছি, এই রকম কাজ আমরা খুব ভালোবাসি। আর বছরের এই দিনটা যে যাবে সেটা ভাবতে পারিনি। তো বাচ্চাটা একটু ভয় পাচ্ছিল, তারপর দেখলো ওর মতনই একটা খুদে ওকে দিচ্ছে গিফট, ওই জন্য আরও ভয় পেলো না। তারপর ওকে হাতির মুখোশ পরানো হয়েছিল। তো এইভাবে ছোট ছোট আনন্দগুলো আমাদের মানে খুব ভাল লাগে। তো আপনারা যদি আমাদের পাশে থাকেন, তো আমাদের সৌজয়া গ্রুপের সাথে আমাদের ফেসবুকে পেজ আছে, যোগাযোগ করতে পারেন। কারণ আমরা খুব ভালোবাসি এই যে মানে ছোট্ট ছোট্ট জিনিসগুলো। আর এইভাবেই মানে আমরা নিজেদের আনন্দটা শুরু করলাম বছরের প্রথম দিন থেকে। তবে খতম করার আগে আমাদের ভাইরা ওখানে র্যাকেট খেলা হচ্ছিলো, ওখান থেকে এই র্যাকেট নিয়ে র্যাকেট খেলা শুরু হয়ে গেছিলো। তো আপনারা যদি আমাদের পাশে থাকেন তো ফেসবুকে সৌজয়া পেজটা ফলো করে দেবেন, এইভাবেই আমাদের সাপোর্ট করুন।